আমাদের বাড়ির ফ্রিজে হঠাৎ করে একটা জেনারেটর মোটরের মতো সাউন্ডে আওয়াজ হইতেছে, প্রচণ্ড আওয়াজ বিকট। তো খুলে দিকে আবার এখান থেকে তারপর এটা সলভের রাস্তা তো পাই না, পরে পিছনে কভারটা খুললাম, খুলিয়ে দেখি প্রচণ্ড আইস জমিয়েছে নেটগুলাতেও, এমনকি ফ্যান যে ঘুরতে আছে ফ্যানের জায়গাটাতেও প্রচণ্ড হয়েছে, ওই ফ্যানের জায়গাটাতেও প্রচণ্ড আইস জমিয়ে আছে। তো কোনো রাস্তা তো উপায় পাইতেছে না, শেষ অব্দি চিন্তা করে দেখলাম যে আইসগুলো গলিয়ে দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবো। তো চুল শুকানো একটা মোটর, গরম এয়ার মোটর ছিল, ওইটা দিয়ে সবগুলো আইস গলানোর ব্যবস্থা করতে আছে। আবার এক এক করে সবগুলো আইস যখন গলে কমপ্লিট করে দিয়েছি, এরপরে দেখে আবার আগের মতো সুস্থ সবল চলতে আছে। সবগুলা আইস ওই চুল শুকানো মোটর দিয়ে এইটা দিয়ে কমপ্লিটলি গলায় দিতে আছে। আবার প্যানে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড আইস জমে রয়েছে, আইসগুলো এক এক করে সব ক্লিয়ার করে দিতে আছে। এখান থেকে পিছনে যে নেট তারগুলো আছে, নেটগুলো আছে, ওইখানে অনেক অনেক আইস জমে আছে। আর এটার একটা একটা কারণ যে রাত্রিবেলা কেন জানি না, তার ডিপের ডালাটা সামান্য একটু ফাঁক ছিল, যার জন্য সমস্ত ঠান্ডা বের হয়ে গেছে। আর ঠান্ডা বের হওয়ার পরেই আওয়াজটা এরকম। তো আইডিয়া অবশ্য না পেয়ে কী করলাম, বলে দেখি যে পিছনে প্রচণ্ড আইস জমে গেছে, ও আইসের কারণে এই আওয়াজটা অনেক অনেক প্রচণ্ড আকার হচ্ছে, এটা যেটা শোনা বড় বিরক্তিও লাগছে। খুলে দেখি পিছনে অনেক আইস, আইসগুলো এখন এগুলো দিয়ে সব গলিয়ে গলিয়ে নিচে নামাই দিতে আসছে। ডালাটা সামনে যে কভার ডালাটা আছে, এটা পুরোটা সিম্পল, এই কভারটা পুরোটা একবারে সিম্পল। এটা জাস্ট দুটা না স্ক্রু আছে, স্ক্রুটা খুললে টান দিলে সামনের দিকে আপনি আপনি খুলে দেবে। এটা একটা লক আছে, লকটার ওপেন হয়ে গেলে ডালাটা খুলে দিয়ে নিচে দিকে বলে দেবে এটা। আবার এটা খুলে দেখুন পিছনে শুধু আইস আর আইস, আইসগুলো গলিয়ে বিগলিত করে দিলে আবার লাগিয়ে দিলে আবার কমপ্লিট হয়ে চলবে এটা। আর এই কাজটার জন্য যদি মেকানিকের বাড়িতে রাখেন মিনিমাম হাজারের কমে কোনো মেকানিকের বাড়িতে কাজ করবে না, কিন্তু বলবে না যে সমস্যাটা কোন জায়গায় আছে, তার নিজের কাজ নিজে সলভ করাটাই বেটার। এতটা ক্রিটিক্যাল সমস্যা না যার জন্য মেকানিকের ডাকতে হয়, শুধু পার্টস ব্যতীত। তাই আমারটা আমি নিজে সলভ করে দিয়েছি।